বিকেল 5টা। শহরের সবচেয়ে বিলাসবহুল ক্যাফের সামনে নিজের নতুন কালো গাড়িটা দাঁড় করিয়ে নামলো সৌরভ। হাতে দামি ঘড়ি, চোখে কালো চশমা। গাড়ি থেকে নামতেই কয়েকজন পরিচিত এগিয়ে এসে বলল, দাদা, নতুন গাড়িটা দারুণ হয়েছে। সৌরভ গর্বের হাসি দিয়ে বলল, এসব তো আমার কাছে সাধারণ ব্যাপার। কথাটা বলেই সে ক্যাফের ভেতর ঢুকলো। আজ তাদের স্কুলের বন্ধুদের পুনর্মিলনী। এক এক করে সবাই আসতে লাগলো। কেউ চাকরি করে, কেউ ব্যবসা, কেউ শিক্ষক। হঠাৎ দরজার দিকে তাকিয়ে সৌরভ ঠোঁট বাঁকিয়ে হাসল। ভেতরে ঢুকছে তার স্কুলের বন্ধু রাহুল। পরনে সাধারণ একটা নীল শার্ট, কালো প্যান্ট। পাশে তার স্ত্রী মৌ। খুব সাধারণ সুতি শাড়ি, কাঁধে কাপড়ের ব্যাগ। সৌরভ পাশে বসা বন্ধুদের কানে কানে বলল, দেখ, এরা এখনো বদলায়নি। মনে হচ্ছে সময় থেমে আছে। রাহুল সবার সঙ্গে হাসি মুখে দেখা করল। সৌরভ ইচ্ছে করেই জোরে বলল, কিরে রাহুল, এখনো কি সেই ছোট্টখাট্ট চাকরিটাই করছিস? টেবিলটা হঠাৎ চুপ হয়ে গেল। রাহুল হেসে উত্তর দিল, হ্যাঁ, একটা কাজ করি, ভালোই আছি। সৌরভ আবার বলল, আজকাল তো সবাই একটু ভালো পোশাক পরে বেরোয়, তোর বউকে দেখছি একদম সাদামাটা। মৌ শুধু হেসে বলল, আমরা যেমন আছি তাতেই খুশি। সৌরভ হেসে উঠল, খুশি থাকলেই তো আর বড় হওয়া যায় না। বন্ধুরা বিষয়টা পাল্টানোর চেষ্টা করলো, কিন্তু রাহুল একবারও রাগ করল না। বিদায় নেওয়ার সময় শুধু বলল, ভালো থাকিস সৌরভ। সেই রাতে বাড়ি ফিরে সৌরভের স্ত্রী তৃষা বলল, আজ তুমি রাহুল আর মৌদের সঙ্গে যেভাবে কথা বললে আমার একদম ভালো লাগেনি। সৌরভ হেসে বলল, যারা জীবনে কিছু করতে পারে না তাদের একটু সত্যি কথা শুনলে সমস্যা কোথায়? তৃষা আর কিছু বলল না, কিন্তু তার মনে হলো মানুষকে শুধু পোশাক দেখে বিচার করা ঠিক নয়। পরের রবিবার সকালে সৌরভ নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করল। শহরের বড় বড় ব্যবসায়ী, পরিচিত মানুষ, আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। নিমন্ত্রণ পেয়েছিল রাহুল আর মৌ। সময় মতো তারা দুজনেই পৌঁছে গেল। রাহুলের পরনে ছিল পরিষ্কার পরিচ্ছন্ন একটি সাদা শার্ট। মৌ পরেছিল হালকা নীল রঙের একটি সুতি শাড়ি। বাড়ির দরজায় দাঁড়িয়েই সৌরভ তাদের দেখে ঠোঁট বাঁকিয়ে বলল, এত বড় অনুষ্ঠানে এসেছো, একটু ভালো জামা কাপড় পরতে পারতে। রাহুল শুধু হেসে বলল, আমাদের কাছে পরিষ্কার পোশাকই সবচেয়ে ভালো পোশাক। সৌরভ ব্যঙ্গ করে হেসে অন্য অতিথিদের দিকে তাকিয়ে বলল, দেখেছো, কারো কারো চিন্তাধারা কোনো দিন বদলায় না। অনেকেই কথাটা শুনে অস্বস্তিতে পড়লেন, কিন্তু রাহুল আর মৌ কারো সামনে তর্ক করল না। কিছুক্ষণ পরে সবাই খাওয়ার টেবিলে বসলো। সৌরভ ইচ্ছে করেই বলল, রাহুল, তুমি কি কাজ করো সেটা তো এখনো ঠিক বুঝলাম না। রাহুল শান্ত গলায় উত্তর দিল, একটা প্রতিষ্ঠানে কাজ করি। বেতন কত? প্রশ্নটা শুনে সবাই চুপ হয়ে গেল। রাহুল মুচকি হেসে বলল, সংসার ভালোভাবে চলে যায়। সৌরভ আবার হেসে বলল, তাই বুঝি এখনো বাইকও কিনতে পারলে না? মৌ এবার ধীরে বলল, সব স্বপ্ন টাকায় মাপা যায় না। সৌরভ উত্তর দিল, টাকা না থাকলে মানুষকে কেউ চিনেও না। মৌ আর কিছু বলল না। খাওয়া শেষ করে রাহুল বলল, আমরা উঠি, আরো কিছু কাজ আছে। সৌরভ বলল, হ্যাঁ যাও, তোমাদের মতো সাধারণ মানুষের নিশ্চয়ই অনেক কাজ থাকে। রাহুল শুধু হেসে বিদায় নিল। সবাই চলে যাওয়ার পর সৌরভের স্ত্রী তৃষা রাগ করে বলল, তুমি আজ যা করলে সেটা একদম ঠিক হয়নি। মানুষকে অপমান করে কখনো বড় হওয়া যায় না। সৌরভ বিরক্ত হয়ে বলল, ওদের জন্য এত দরদ কেন? তৃষা শুধু বলল, কারণ ওদের চোখে অহংকার নেই, আর তোমার চোখে শুধু টাকার গর্ব। সেদিন রাতে সৌরভ কথাগুলো গুরুত্ব দিল না, কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যেই তার ব্যবসায় বড় ধাক্কা এলো। কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট চুক্তি বাতিল করে দিল। ব্যাংক নতুন ঋণ দিতে অস্বীকার করলো। এক এক করে সবাই দূরে সরে যেতে লাগলো। যারা একসময় সৌরভের বাড়িতে ভিড় করত তাদের ফোনও আর ধরছিল না। ব্যবসার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। সৌরভের অফিসে এখন আর আগের মতো ভিড় নেই। কর্মচারীদের মুখেও চিন্তার ছাপ। একদিন ব্যাংক থেকে ফোন এলো, মিস্টার সৌরভ, নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি জমা না হলে
আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফোনটা কেটে যেতেই সৌরভ চেয়ারে বসে পড়ল। এত বড় ব্যবসা, এত নামডাক, সব যেন চোখের সামনে ভেঙে পড়ছে। সন্ধ্যায় বাড়ি ফিরে সে চুপচাপ বসেছিল। তৃষা এক কাপ চা দিয়ে বলল, এভাবে ভেঙে পড়লে হবে, কোনো উপায় বের করতে হবে। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে বলল, যাদের নিজের লোক ভাবতাম সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তৃষা কিছুক্ষণ চুপ থেকে বলল, রাহুলের সঙ্গে একবার দেখা করো। সৌরভ বিরক্ত হয়ে উঠল। ও ও আমাকে কি সাহায্য করবে? তৃষা শান্তভাবে বলল, মানুষকে শুধু তার পোশাক দেখে বিচার করো না। আমি জানি না ও কি করে, কিন্তু ওর মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস আছে। সৌরভ আর কথা বাড়ালো না। সারা রাত ঘুম হলো না। পরদিন সকালে অনেক ভেবেই রাহুলকে ফোন করলো। ফোন ধরতেই ওপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। হ্যালো সৌরভ, কেমন আছিস? সৌরভ লজ্জা পেয়ে বলল, ভালো নেই রে, তোর সঙ্গে একটু দেখা করতে চাই। রাহুল একটুও পুরনো কথা তুলল না, শুধু বলল, অবশ্যই, কাল সকাল 10টায় এই ঠিকানায় চলে আয়। একটি ঠিকানা পাঠিয়ে দিল। পরদিন সৌরভ সেই ঠিকানায় পৌঁছে অবাক হয়ে গেল। শহরের মাঝখানে কাঁচে মোড়া বিশাল একটি আধুনিক ভবন। গেটে বড় বড় অক্ষরে লেখা, SR ফাউন্ডেশন ও টেকনোলজি গ্রুপ। সৌরভ মনে মনে ভাবল, রাহুল কি এখানে চাকরি করে? সে ভেতরে ঢুকতেই নিরাপত্তারক্ষী জিজ্ঞেস করলেন, আপনি কি মিস্টার সৌরভ? হ্যাঁ স্যার, আপনার জন্য অপেক্ষা করছেন, এই দিকে আসুন। সৌরভ আরো অবাক হলো। রাহুলের জন্য এত সম্মান? তার মনে একের পর এক প্রশ্ন ঘুরতে লাগলো। সৌরভ নিরাপত্তারক্ষীর সঙ্গে লিফটে উঠে ভবনের 10ম তলায় পৌঁছালো। লিফটের দরজা খুলতেই সে অবাক হয়ে গেল। চারিদিকে ব্যস্ত কর্মীদের আনাগোনা। সবাই খুব সম্মানের সঙ্গে তাকে ভেতরে নিয়ে যাচ্ছে। রিসেপশনের একজন কর্মী হাসি মুখে বললেন, স্যার, দয়া করে এই দিকে আসুন, স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। সৌরভ মনে মনে ভাবল, রাহুল নিশ্চয়ই এখানে কোনো বড় অফিসারের সহকারী, নইলে সবাই এত সম্মান করছে কেন? একটু পর একটি বড় কনফারেন্স রুমের সামনে এসে কর্মীটির দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই সৌরভের চোখ স্থির হয়ে গেল। ঘরের একদম সামনে বড় একটি নেম প্লেট, রাহুল সেন, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। সৌরভ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই রাহুল উঠে এসে হাসি মুখে বলল, আয় সৌরভ, বস। সৌরভ কাঁপা গলায় বলল, তুই এই কোম্পানির মালিক? রাহুল হেসে বলল, হ্যাঁ, প্রায় 12 বছর আগে ছোট্ট একটা অফিস থেকে শুরু করেছিলাম। আজ হাজারেরও বেশি মানুষ এখানে কাজ করে। সৌরভ কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। ঠিক সেই সময় দরজা খুলে ভেতরে ঢুকলো মৌ। তবে আজ তার পরনে সাধারণ শাড়ি নয়, পরিচ্ছন্ন একটি কোট। সবাই তাকে সম্মান দিয়ে বলল, গুড মর্নিং ম্যাডাম। সৌরভ অবাক হয়ে তাকিয়ে রইল। রাহুল বলল, পরিচয় করিয়ে দিই, মৌ শুধু আমার স্ত্রী নয়, এই প্রতিষ্ঠানের ট্রাস্টের প্রধান। পাশাপাশি সে একজন নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ। প্রতি সপ্তাহে 2 দিন গ্রামের গরিব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করে। সৌরভের মাথা নিচু হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, যাদের আমি শুধু সাধারণ পোশাক দেখে অপমান করেছি, তারা আসলে কত বড় মানুষ। রাহুল শান্ত গলায় বলল, সেদিন তুই জিজ্ঞাসা করেছিলি আমি কি কাজ করি। আমি ইচ্ছে করেই কিছু বলিনি, কারণ নিজের পরিচয় মুখে বলতে ভালো লাগে না। মৌ মৃদু হেসে বলল, মানুষ যদি কাজ দিয়ে পরিচিত হয়, তাহলে আলাদা করে নিজের পরিচয় দেওয়ার দরকার হয় না। সৌরভের চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, রাহুল, মৌ, আমি তোমাদেরকে খুব অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও। রাহুল তার কাঁধে হাত রেখে বলল, বন্ধুত্বে ক্ষমা চাওয়ার দরকার হয় না। মানুষ যদি নিজের ভুল বুঝতে পারে, সেটাই সবচেয়ে বড় পরিবর্তন। ঠিক তখনই রাহুলের ফোন বেজে উঠল। ফোনের ওপাশের কথা শুনে তার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। ফোন রেখে সে বলল, সৌরভ, তোর সমস্যার কথা আমি জেনে গেছি, আর তোর জন্য আমার কাছে এমন একটা খবর আছে যা তোর পুরো জীবন বদলে দিতে পারে। সৌরভ অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে রইল। আমার জন্য কি খবর? রাহুল টেবিলের ওপর রাখা একটি ফাইল তার দিকে এগিয়ে দিয়ে বলল, আগে এটা পড়। ফাইল খুলতেই সৌরভের হাত কাঁপতে শুরু করলো। এটা তার কোম্পানির সব কাগজপত্র।
কোথায় ভুল হয়েছে, কে বিশ্বাসঘাতকতা করেছে, সব কিছু বিস্তারিত লেখা। সৌরভ বিস্মিত হয়ে বলল, এগুলো তুই পেলি কিভাবে? রাহুল শান্তভাবে বলল, তোর কোম্পানির একজন পুরনো কর্মচারী আমার কাছে সাহায্য চাইতে এসেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তোকে ভুল পথে ঠেলে দেওয়া হচ্ছে, তাই আমরা আইনজীবীদের দিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখেছি। সৌরভ স্তব্ধ। সে ভাবতেই পারেনি যাদের সে বারবার অপমান করেছে তারাই তার জন্য এত কিছু করেছে। মৌ এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলল, ভয় পেও না, ভুল যারা করেছে তারা শাস্তি পাবে, কিন্তু তোমার যদি কোনো অন্যায় না থাকে তাহলে সত্যিটা অবশ্যই সামনে আসবে। সৌরভ নিচু গলায় বলল, তোরা আমার জন্য এত কিছু করলি কেন? আমি তো শুধু তোদের অপমানই করেছি। রাহুল হেসে উত্তর দিল, বন্ধুত্ব হিসাব করে হয় না, আর অন্যের খারাপ ব্যবহার দেখে যদি আমরাও খারাপ হয়ে যাই তাহলে আমাদের মধ্যে তার পার্থক্য কোথায়? কথাগুলো শুনে সৌরভের চোখ ভিজে উঠল। কয়েকদিন পরে রাহুলের আইনি দলের সাহায্যে তদন্ত শুরু হলো। আসল অপরাধীরা ধরা পড়ল। প্রমাণ হলো সৌরভকে ফাঁসিয়ে তার কোম্পানি দখল করার পরিকল্পনা করেছিল তারই দুই ব্যবসায়িক অংশীদার। সব অভিযোগ থেকে মুক্তি পেল সৌরভ। কয়েক সপ্তাহ পরে সে নিজেই রাহুল আর মৌয়ের বাড়িতে গেল। বাড়িটা দেখে সে আবার অবাক হলো। এত বড় প্রতিষ্ঠানের মালিক হয়েও তারা থাকে ছোট্ট, পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ একটা বাড়িতে। দরজার সামনেই কয়েকজন অসহায় মানুষ দাঁড়িয়েছিল। মৌ তাদের ওষুধ দিচ্ছিল, আর রাহুল কয়েকজন ছাত্রের পড়াশোনার খরচের ব্যবস্থা করছিল। সৌরভ ধীরে ধীরে বুঝতে পারল, মানুষ বড় মানুষ হওয়া আর বড়লোক হওয়া এক জিনিস নয়। সেদিন সে রাহুলের সামনে দাঁড়িয়ে বলল, আমি আজ থেকে একটা প্রতিজ্ঞা করছি, আর কোনো দিন কাউকে তার পোশাক, কাজ বা টাকার জন্য ছোট করব না। রাহুল হেসে বলল, এটাই আমার কাছে তোর সবচেয়ে বড় ক্ষমা চাওয়া। সেদিন বাড়ি ফেরার পথে সৌরভ গাড়ির কাঁচ দিয়ে বাইরে তাকিয়েছিল। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, অহংকার মানুষকে একা করে দেয়, আর বিনয় মানুষকে সবার আপন করে তোলে।